শনিবার 21শে মার্চ রাস্তায় নামাজ পড়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের। শনিবার সকালে সল্টলেকে নামাজ পড়াকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিধাননগর পুলিশের কথা কাটাকাটি শুরু হয়। শনিবার সকালে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা তাদের নির্দিষ্ট জায়গার পরিবর্তে অন্য একটি জায়গায় নামাজ পড়তে চাইলে বিধাননগর পুলিশ তাদেরকে বাধা দেয় বলে অভিযোগ। যে জায়গায় নামাজ পড়ার পুলিশি অনুমতি ছিল সেই জায়গার ওপরে কোনো শেড না থাকায় বৃষ্টিতে সমস্যা হচ্ছিল, তাই ঈদের নামাজ পড়তে আসা সল্টলেকের হারমোনি অ্যাসোসিয়েশনের সদস্যরা সেই জায়গার পরিবর্তে মেট্রো স্টেশনের শেডের তলায় নামাজ পড়ার আয়োজন করে। আর সেখানে রাস্তা বন্ধ করে নামাজ পড়ার অনুমতি না থাকায় বিধাননগর পুলিশ তাদেরকে বাধা দেয়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর পরবর্তীকালে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটে যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নামাজ পড়ার অনুমতিও দেওয়া হয়। কি বলছেন মোহাম্মদ মনিরুল মোল্লা, শুনবো। কেউ নামাজ পড়লেন, কি বলবেন? দেখলেন তো আপনারা, মাত্র 21 মিনিট লাগলো। এই 21 মিনিটের জন্যে আমাদের কত প্রতিবাদ করছিল। আমরা বললাম যে আমাদের আধ ঘন্টাও লাগবে না 2 রাকাত নামাজ পড়তে। পরিশেষে প্রশাসন আমাদেরকে সাহায্য করেছে। প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, যেখানে আমরা নামাজ পড়তাম সেখানে ভিজে গেছে, কাদা, সেখানে আমরা নামাজিরা বসতে পারতো না। আমরা অনেক রিকোয়েস্ট করলাম, তারপর প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমাদের এখানে বসার জায়গা করে দিয়েছে। আপনাদের কি অনুমতি ছিল এই রাস্তায় বসে করার? অনুমতি মানে আমাদের নজরুল পার্কে অনুমতি আছে, কিন্তু একটা হঠাৎ বৃষ্টি হবে এই মার্চ মাসের 21 তারিখে কে জানবে। সেই জন্য আমরা জাস্ট, আপনি দেখুন, পার্ক থেকে 30 মিটারও হবে না বা 50 মিটার হবে, এপারে আমরা এসেছি, জাস্ট বাউন্ডারি এপারে এসেছি। এটা রাস্তা, ফ্যাক্ট। আমরা তো ইসলাম মানে শান্তি, আমরা শান্তি নিয়ে বসবাস করতে চাই। হ্যাঁ, আপনাদের এই নামাজ পড়ার জন্য তো সাধারণ মানুষ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে আপনাদের নামাজ পড়ার জন্য। গাড়ি, শুনুন, এটা 21 মিনিট, মাত্র 21 মিনিট। এইটা যদি গাড়ি ঘুরিয়ে দেয় সকাল 8:30টার সময়, এখন তো এখানে বেশি গাড়ি চলাচল করে না, তাছাড়া আজকে ছুটির দিন, এখানে ড্রাইভার আছে, ওখান থেকে কটা গাছ গেছে 21 মিনিটে। আমি অন্য বিতর্কে যাচ্ছি না। আমি দুর্গাপূজার সময় রাস্তা বন্ধ করে দিনের পর দিন, কিন্তু সেটা তো পারমিশন পাওয়া থাকে ওদের কাছে। সব পারমিশন থাকে না, হয়তো 50 মিটারের পারমিশন নেওয়া আছে, সেখানে 100 মিটার তারা ব্যবহার করে। আমি ওই বিতর্কে যাচ্ছি না। বিতর্কিত কোনো মন্তব্য এই ঈদের দিন আমি করব না। আমরা শান্তিভাবে বসবাস করতে চাই, আমরা শান্তিপ্রিয়। কত মানুষের সমাগম হয়েছিল? বাংলার মানুষকে ঈদে কি বার্তা দেবে? আমরা ঈদে বার্তা দিচ্ছি, সারা পৃথিবীতে মানুষ সুখ শান্তিতে থাক, যুদ্ধ হানাহানি বন্ধ হোক, এই বার্তা আমি দিচ্ছি। শুধু ভারতবর্ষ না, সারা পৃথিবীতে, এই যে ইরান, ইরাক, ইসরায়েল, আমেরিকায় যে যুদ্ধ হচ্ছে, কুয়েত, দুবাই, এগুলো বন্ধ হোক, আমি এই বার্তা দিচ্ছি। আমি এই হারমোনি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসেবে এই বার্তা সারা পৃথিবীর মানুষের কাছে দিচ্ছি আমি, এগুলো বন্ধ হোক। অন্যদিকে সৈয়দ নাসির উদ্দিন কি বলছেন, শুনবো। রাস্তায় বসে নামাজ পড়েন, আপনাদের কি অনুমতি ছিল? আমাদের নামাজ পড়ার যে জায়গাটা ছিল, আজকে বৃষ্টির জন্য সেটা কাদা হয়ে গিয়েছে, সেখানে নামাজ পড়ার মতো অবস্থা ছিল না। সেই জন্য আমরা পুলিশ কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করেছিলাম যাতে আমরা রাস্তায় নামাজ পড়তে পারি। মেট্রোর শেড যেটা আছে সেখানে বৃষ্টিটা আটকায়। এর কয়েক বছর আগে এরকম একটা বৃষ্টির মুখোমুখি আমরা হয়েছিলাম, সে বছরও পুলিশ আমাদের অনুমতি দিয়েছিল। এবছর প্রথমে পুলিশ আপত্তি করেছিল, পরবর্তীকালে তারা অনুমতি দিয়েছে। আমরা রাস্তায় নামাজ শান্তিপূর্ণভাবে পালন করেছি। ঈদের নামাজ সবাই মিলে বিশাল আনন্দের সঙ্গে শেষ করেছি। কত মানুষের সমাগম হয়েছিল? এখানে প্রায় 700 ছেলে এবং মেয়ে আজকে এখানে নামাজ পড়ে। তার তো বেশি হবে, 1000 মতো 700 হবে। না, আমরা করবো, এই সবাই
কোনো কথা শুনবো না স্যার, আমরা কোনো কথা শুনবো না। অ্যাডামেন্ট হবে, হওয়ার চেষ্টা করবেন না। এখানে আপনার বৃষ্টিতে পড়েছে এর আগে, আমরা জানি কোথায় করতে হয়। 8 ঘন্টা আপনার এখানে সেট করলে কি হয়? ওখান থেকে ডাইভার্ট করে দিন না আপনি। সব জায়গা হচ্ছে, সারা পৃথিবী হচ্ছে। পুজোর সময় হয় না, দুর্গা পুজো হয় না, এক মাস মধ্যে থাকে না। হ্যাঁ, সবাই মিডিয়া করে দেখাও দেখি। দুর্গা পুজো 1 বছর বন্ধ, 1 মাস বন্ধ থাকে, আমাদের 10 মিনিট বন্ধ করতে পারেন না। এত কেন? আপনি পুজো আপনি দেখুন তো, ঠিক আছে, আপনি দেখুন আগে বৃষ্টি হচ্ছে না আমরা এখানে পড়বো, আর কোথাও যাবো না, সব যাবো। শনিবার 21শে মার্চ রাস্তায় নামাজ পড়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের। শনিবার সকালে সল্টলেকে নামাজ পড়াকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের সঙ্গে বিধাননগর পুলিশের কথা কাটাকাটি শুরু হয়। শনিবার সকালে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা তাদের নির্দিষ্ট জায়গার পরিবর্তে অন্য একটি জায়গায় নামাজ পড়তে চাইলে বিধাননগর পুলিশ তাদেরকে বাধা দেয় বলে অভিযোগ। যে জায়গায় নামাজ পড়ার পুলিশের অনুমতি ছিল সেই জায়গার উপরে কোনো শেড না থাকায় বৃষ্টিতে সমস্যা হচ্ছিল, তাই ঈদের নামাজ পড়তে আসা সল্টলেকের হারমোনি অ্যাসোসিয়েশনের সদস্যরা সেই জায়গার পরিবর্তে মেট্রো স্টেশনের শেডের তলায় নামাজ পড়ার আয়োজন করে। আর সেখানে রাস্তা বন্ধ করে নামাজ পড়ার অনুমতি না মেলায় বিধাননগর পুলিশ তাদেরকে বাধা দেয় বলে অভিযোগ। এই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যদিও পরবর্তীকালে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটে যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়। কি বলছেন মোহাম্মদ মনিরুল মোল্লা, শুনব। বাধার মুখেও নামাজ পড়লেন, কি বলবেন? দেখলেন তো আপনারা, মাত্র 21 মিনিট লাগলো। এই 21 মিনিটের জন্যে আমাদের কত প্রতিবাদ করছিল। আমরা বললাম যে আমাদের আধ ঘন্টাও লাগবে না 2 রাকাত নামাজ পড়তে। পরিশেষে প্রশাসন আমাদেরকে সাহায্য করেছে। প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, যেখানে আমরা নামাজ পড়তাম সেখানে ভিজে গেছে, কাদা, সেখানে আমরা নামাজিরা বসতে পারতো না। আমরা অনেক রিকোয়েস্ট করলাম, তারপর প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমাদের এখানে বসার জায়গা করে দিয়েছে। আপনাদের কি অনুমতি ছিল এই রাস্তায় বসে করার? অনুমতি মানে আমাদের নজরুল পার্কে অনুমতি আছে, কিন্তু একটা হঠাৎ বৃষ্টি হবে এই মার্চ মাসের 21 তারিখে কে জানবে। সেই জন্য আমরা জাস্ট, আপনি দেখুন, পার্ক থেকে 30 মিটারও হবে না বা 50 মিটার হবে, এপারে আমরা এসেছি, জাস্ট বাউন্ডারি এপারে এসেছি। এটা রাস্তা, ফ্যাক্ট। আমরা তো ইসলাম মানে শান্তি, আমরা শান্তি নিয়ে বসবাস করতে চাই। সঙ্গে রাখুন আজ তাক বাংলা। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।